হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই হচ্ছে রেল লাইন যাওয়ার পথ। এই যে কক্সবাজারের শেষ মুহূর্তের দৃশ্য, আকাশ মেঘলা মেঘলা আকাশ তোমাকে দিলাম বাজে পাইটা আল্লাহ মাহবুব জানে। কক্সবাজার ঘোরা আমাদের অলমোস্ট শেষ। আমরা এসেছি আর থেকেছি প্রায় 7 দিন, আর এখন আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আজকে আমরা ট্রেনে করে যাব, আর এই ট্রেনের টিকিটটা কেটেছি আমরা 2 দিন আগে, কেননা সাথে সাথে যদি আপনি ট্রেনের টিকিট কাটতে যান সেক্ষেত্রে কিন্তু কোনো টিকিট থাকবে না। আমরা যখন বুকিং দিয়েছি তখনই কিন্তু খুবই সীমিত পরিমাণ টিকিট ছিল। টিকিট আপনি অনলাইনে এবং সরাসরি রেল স্টেশনে এসেও কাটতে পারেন, বাট যেদিন আপনি রওনা দিবেন সেদিন টিকিটের জন্য আসলে কোনোভাবেই পাবেন না। 2 থেকে 3 দিন আগে আপনাকে টিকিট কাটতে হবে। আমরা কেটেছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট 695 করে জনপ্রতি, আর আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে 12টা 20-এ। নেচারালি কক্সবাজার থেকে কিন্তু সকাল 12টা 20-এই সবসময় ট্রেন ছেড়ে থাকে। এয়ারপোর্টের মতো না। আচ্ছা, কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের সম্বন্ধে যদি আমি কিছু বলি তাহলে বলতে হবে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় অবস্থিত একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন, 2000-ই কক্সবাজার রেলপথের শেষ স্টেশন। স্টেশনটি একটি আসলে ঝিনুক আকৃতি, যেটা আমরা এইমাত্র দেখলাম। কক্সবাজার রেলওয়ে স্টেশন কিন্তু দারুণ, সুপার, একদম মনে হচ্ছে যে লাইক এয়ারপোর্ট। এই যে এটা ঢোকার রাস্তা। কোন দিকে যাবো আমরা? ওই যে ওই পাশ দিয়ে। সমস্যা না, কোনো সমস্যা না, ট্রেনে বসবা, বাসায় উঠবা। আসো আসো সামন্তা, ওই যে ওই পাশে গিয়ে ইয়ে করো। বুদ্ধি দেখো। হ্যাঁ, ঝিনুক। কক্সবাজারের এটা হয়েছে ঝিনুক, হ্যাঁ, সিম্বল। আর এই স্টেশনের মোট আয়তন হচ্ছে 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম আছে। টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র বা লকার, ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ এবং নামাজ পড়ার জায়গা, সব কিছুই আছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে।
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হলো কক্সবাজার। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন। বর্তমানে সড়ক পথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। ঢাকা টু কক্সবাজার সরাসরি যাতায়াত করার জন্যে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি বিরতিহীন আন্তনগর ট্রেন চলাচল করছে। এই ট্রেন দুইটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালনা করা হয়, যা ঢাকা কমলাপুর, ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রা বিরতি করে কক্সবাজার পৌঁছায়। ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন সার্ভিস চালু হওয়ায় পর্যটকদের সময় অপচয় ও ভোগান্তি কমেছে, এটা মানতেই হবে। এই আন্তনগর ট্রেন দুটি ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাত্র 8 ঘন্টা 50 মিনিটের সর্বনিম্ন ভাড়া, যেমন শোভন চেয়ার কোচ যেটা 695 টাকা এবং সর্বোচ্চ ভাড়া এসি বার্থ 2380 টাকায় পারাপার করা যায়। ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া বাকি যেগুলো আছে আমি যদি আপনাদের জানাই, সেটা হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকা টু কক্সবাজার ভাড়া হলো শোভন চেয়ার সেটা হচ্ছে 695 টাকা, স্নিগ্ধা 1325 টাকা, এসি বার্থ 2380 টাকা ও এসি সিট 1590 টাকা। চাইলে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই টাকার মধ্যে ভাড়া দিয়ে ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন। আপনাদের সাবধানতার জন্যে একটি কথা অবশ্যই না বললেই না, সেটা হচ্ছে যাদের সাথে বাচ্চা থাকে, বিশেষ করে 6 বছরের উপরে, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি ফুল ভাড়া দিতে হবে। যদি 6 বছরের নিচে বাচ্চা থাকে সেই ক্ষেত্রে ভাড়া পড়বে অর্ধেক। তো আমরা আসলে ব্যাপারটা বুঝিনি, আমরা 2টে বাচ্চা আছে সেই জন্যেই আমরা টিকিট কেটেছিলাম হাফ বাচ্চাদের। কিন্তু স্টেশনে এসে স্টেশন মাস্টার কিন্তু ঠিকই ফুল ভাড়া নিয়ে নিল। আপনাদের টিকিটের সময় যে টাকাটি দিয়েছেন সেই টাকা বাদে যেই টাকা এক্সট্রা লেগেছে সেই টাকাই শুধু নিয়েছে, অন্য আদার্স কোনো চার্জ বা অন্য কিছুই নেয়নি। সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন। বাচ্চা যদি 6 বছরের উপরে হয় সেই ক্ষেত্রে ফুল টিকিট লাগবে, মানে ফুল টিকিটের ভাড়াই লাগবে। আর যদি 6 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে লাগবে অর্ধেক ভাড়া। আচ্ছা, এবার আমি বলি ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচি 2025 সালের আপডেট অনুযায়ী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সেটা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে রাত 10টা 30 মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল 7টা 20 মিনিটে। আবার পর্যটক এক্সপ্রেস ট্রেন সেটা ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভোর 6টা 15 মিনিটে ছেড়ে যাবে এবং কক্সবাজার পৌঁছাবে বিকাল 3টায়। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে সোমবার এবং পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন রবিবার। এছাড়া বাকি 6 দিন এই রুটে নিয়মিত চলাচল করছে এই ট্রেনগুলো। ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটার নিয়ম সেটা হলো অন্যান্য ট্রেনের মতো ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট রেল স্টেশন টিকিট কাউন্টার থেকে এবং অনলাইনের ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন। যদি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটেন আপনি, সেক্ষেত্রে উল্লেখিত আমি যেই ভাড়াটা বললাম সেটার চেয়ে 20 টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে। এছাড়া এসি বার্থ ও এসি সিটের টিকিট বুকিং করলে উল্লেখিত ভাড়ার সাথে 50 টাকা এক্সট্রা বেডিং চার্জ যুক্ত হবে। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এলো, আমরা এখন ট্রেনে উঠব। কই ধরো ধরো ধরো।
ধরো, এই পাশে থাকো, আস্তে করে হাঁটো। এক্সট্রা 3 এটা উঠা, ইয়ে দিয়ে উঠাও, এটা ধরে উঠাও না। যাও যাও 56 এটাই হবে 17-18 ভাই। এখানে 18 আছে, এটা কি 17 হবে? 17-18 দিয়ে দে বরাবর একটু ভালো হতো 31 এই পানি সিধা তোমার সিটে পানি। অনুপাত ও ব্যাখ্যা করে নিয়ে যাচ্ছে এমনটা অবস্থা স্টেশনে প্রবেশের সময় স্টেশন দাঁড়ানো অবস্থায় স্টেশন থেকে ছাড়ার এবং চাকাত অবস্থায় জানালা নিজ নিজ মালামাল যেমন ল্যাপটপ, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র। আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রিজে ওতপেতে থাকা দুষ্কৃতিকারীরা চলমান ট্রেন থেকে জানালা দিয়ে মোবাইল, ল্যাপটপ, অলংকার, ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এই ধরনের অঘটন প্রতিরোধ কল্পে ট্রেন চলন্ত এই যে কক্সবাজার ইয়ে গেছে ট্রেনে থেকে আমরা খাবার নিয়েছি, বাট খাবারটা অ্যাভয়েড করার জন্য আমি পরামর্শ দিব। এদের খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি আসলে একটাও আমার কাছে ভালো লাগেনি, প্রাইস কিন্তু অনেক হাই ছিল। দেখি ডিম চিকেন মানামানি হবে, একটু পরে ঝগড়া করতে হবে। ফালায় না, ফালায় না, আস্তে আস্তে আমার একটা সিরা দেন,